শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী 10ই ফেব্রুয়ারি সোমবার পালিত হবে। দুপুর পর্যন্ত উপবাস পালিত হবে। ভগবান নিত্যানন্দ হলেন পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভুর চিরন্তন সহযোগী। নিতাই ছাড়া নিমাই নামটি খুবই কম নেওয়া হয়। নিত্যানন্দ প্রভুর করুণা ছাড়া ভগবান চৈতন্য মহাপ্রভুর কাছে যাওয়া বা বোঝা সম্ভব নয়। যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রধান গুরু এবং মহাপ্রভু এবং তার ভক্তদের মধ্যে মধ্যস্থকারী হিসেবে কাজ করেন। তিনি সৃষ্টি এবং লীলা উভয় ক্ষেত্রেই ভগবানের সক্রিয় নীতি। তিনি ভগবানের দ্বিতীয় দেহ, যিনি শ্রীকৃষ্ণের কাছে বলরাম, শ্রীরামের কাছে লক্ষ্মণ এবং চৈতন্য মহাপ্রভুর কাছে নিত্যানন্দ প্রভু হিসেবে প্রকাশিত। এই দ্বিতীয় দেহ থেকেই ভগবানের অন্যান্য সকল রূপ এবং বিস্তার উৎপন্ন হয়। নিত্যানন্দ প্রভু হলেন সংকর্ষ, সমস্ত বিষ্ণু এবং অনন্ত শেষের উৎস। বিষ্ণু তত্ত্ব হিসেবে তিনি এবং অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুর একই শ্রেণীতে পূজিত হন। প্রকাশিত পার্থিব লীলায় নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর চেয়ে 1 দশকেরও বেশি সিনিয়র। ভগবান বলরামের মতো সাদা বর্ণের অধিকারী। তার পোশাক নীল পদ্মফুলের গুচ্ছের মতো এবং তার তেজ সূর্যাস্তের সময় উদীয়মান চাঁদের মহিমাকে ছাড়িয়ে যায় বলে জানা যায়। তার গভীর সুরেলা কণ্ঠস্বর, তিনি ক্রমাগত শ্রীকৃষ্ণের মহিমা গাইছেন এবং ভক্তদের জন্য আশীর্বাদ সহ একটি লাল লাঠি বহন করছেন, কিন্তু রাক্ষসদের দ্বারা ভীত। তার মেজাজ বন্য অবুঝের মতো নিশ্চিত। তিনি ভগবানের প্রেম এতটাই মগ্ন যে তিনি পরবর্তীতে কী করবেন তা কেউ জানেন না। নিত্যানন্দ প্রভু 1478 সালের দিকে বর্তমান পশ্চিমবঙ্গের একচক্র নামক একটি ছোট্ট গ্রামে একত্রে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান গর্ভস্য নামে একটি মন্দির দ্বারা স্মরণ করা হয় এবং আজও এখানে প্রচুর তীর্থযাত্রী আসেন। তার পিতা হাদাই ওঝা এবং মাতা পদ্মাবতী ছিলেন মিথিলার ধার্মিক ব্রাহ্মণ। নিত্যানন্দ প্রভুর জন্ম মাঘ মাসের শুভপক্ষের শুভ ত্রয়োদশী তিথিতে। শৈশবে নিতাই, যাকে নিত্যানন্দ প্রভু বলা হতো, শ্রীকৃষ্ণ বা ভগবানের রামের লীলাগুলি অভিনয় করতে ভালোবাসতেন। তিনি এত কৃতিত্বপূর্ণভাবে এবং এত আনন্দের সাথে এটি করেছিলেন যে সমগ্র গ্রাম ভগবানের প্রেমে ডুবে যেত। নিতাইয়ের প্রিয় অংশ ছিল লক্ষ্মণের অংশ এবং তিনি রামায়ণে বর্ণিত না হওয়া পর্যন্ত এত বেশি দৃশ্য দিয়ে এটিকে অভিনয় করেছিলেন যে লোকেরা ভাবত যে তিনি এটি তৈরি করেছেন নাকি আসলে তার নিজস্ব লীলা উপভোগ করেছেন। একচক্র গ্রামটি ছোট্ট নিতাইয়ের প্রেমে সম্পূর্ণরূপে ডুবে গিয়েছিল, যেখানে তিনি তার পার্থিব জীবনের প্রথম 12 বছর কাটিয়েছিলেন। 13তম বছরে একজন ভ্রমণকারী সন্ন্যাসী, যাকে বিখ্যাত লক্ষ্মীপতি তীর্থ বলা হয়, নিতাইয়ের ভক্তি এবং সেবায় মুগ্ধ হয়ে নিতাইয়ের কাছে ভ্রমণ সঙ্গী হিসেবে অনুরোধ করেছিলেন। বৈদিক সংস্কৃতিতে আবদ্ধ তার বাবা মা অতিথির অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেননি এবং অনিচ্ছা সত্ত্বেও নিতাইয়ের সাথে বিচ্ছেদ ঘটে। তবে নিতাইয়ের সাথে বিচ্ছেদের মর্মাহত হদাই পণ্ডিত শীঘ্রই তার জীবন ত্যাগ করেন। নিতাই লক্ষ্মীপতি তীর্থের সাথে প্রায় 20 বছর ভ্রমণ করেছিলেন। এই সময়কালে তিনি দেশের সমস্ত পবিত্র স্থান পরিদর্শন করেছিলেন, যা কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন বলরাম যেভাবে ভ্রমণ করেছিলেন তার কথা মনে করিয়ে দেয়। বলা হয় যে নিতাই পরবর্তীকালে লক্ষ্মীপতি তীর্থের দ্বারা দীক্ষিত হন। তিনি লক্ষ্মীপতি তীর্থের আরেক বিখ্যাত শিষ্য মাধবেন্দ্র পুরীর সাথেও যোগাযোগ করেছিলেন। তিনি তার ধর্মভ্রাতা হলেও নিতাইয়ের কাছে একজন আধ্যাত্মিক গুরু হিসেবে শ্রদ্ধাশীল ছিলেন। মাধবেন্দ্র পুরী মাধুর্য রসের মধুর সত্য প্রতিষ্ঠার জন্য বিখ্যাত, যা পরবর্তীতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। মাধবেন্দ্র পুরীর অন্যান্য শিষ্যদের মধ্যে রয়েছে অদ্বৈত আচার্য এবং ঈশ্বর পুরী, চৈতন্য মহাপ্রভুর আধ্যাত্মিক গুরু। 1506 সালে নিত্যানন্দ প্রভুর সাথে চৈতন্য মহাপ্রভুর দেখা হয়, যখন তার বয়স ছিল 32 বছর এবং ভগবানের বয়স 20 বছর। কথিত আছে যে নিত্যানন্দ প্রভু যখন নদিয়া দেশে পৌঁছান তখন তিনি নন্দন আচার্যের বাড়িতে লুকিয়েছিলেন, বিচ্ছেদের মাধ্যমে মিলনের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে। চৈতন্য মহাপ্রভু তার চিরন্তন সঙ্গীর আগমন সম্পর্কে অবগত হয়ে নিতাইকে খুঁজে বের করার জন্য হরিদাস ঠাকুর এবং শ্রীবাস পণ্ডিতকে প্রেরণ করেন, কিন্তু তারা ব্যর্থ হন। অবশেষে বিচ্ছেদ আর সহ্য করতে না পেরে চৈতন্য মহাপ্রভু নিজেই সরাসরি নিত্যানন্দ প্রভুর কাছে যান এবং সাক্ষাতের আনন্দ এতটাই অতীন্দ্রিয় ছিল যে যারাই তা প্রত্যক্ষ করেছিলেন তারা এই মহৎ অভিজ্ঞতায় বিস্মিত হয়েছিলেন। নদিয়ার এই মিলনস্থলের স্মৃতিস্তম্ভ শ্রী গৌর নিত্যানন্দ নামে একটি মন্দির।
আদি আধ্যাত্মিক গুরু হিসেবে নিত্যানন্দ প্রভু গৌড়ীয় দেশ জুড়ে যুগ ধর্ম সংকীর্তন ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার করুণার কোনো সীমা ছিল না এবং তার সংস্পর্শে আসার সৌভাগ্যবান ব্যক্তিরা ভগবানের প্রেমে আপ্লুত হতেন। তার করুণার দ্বারাই ছয় গোস্বামীর একজন রঘুনাথ দাস বিখ্যাত দণ্ড মহা উৎসব পানিহট্টি শুরু করেছিলেন, যা আজও অব্যাহত রয়েছে, এবং এইভাবে তিনি চৈতন্য মহাপ্রভুর সেবা করতে সক্ষম হয়েছিলেন। তিনি জগাই এবং মাধাইয়ের মতো পতিত আত্মাদের প্রতি তার করুণা প্রসারিত করেছিলেন, তাদের পাপপূর্ণ জীবন থেকে মুক্তি দিয়েছিলেন এবং এমনকি চৈতন্য মহাপ্রভু কোর্ট থেকেও রক্ষা করেছিলেন। প্রকৃতপক্ষে তার করুণার কোনো সীমা ছিল না এবং ভাগ্যবান ছিলেন সেই লোকেরা যারা তার নির্দেশের অমৃত আস্বাদন করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর অনুরোধে নিত্যানন্দ প্রভু যখন বাংলায় ফিরে আসেন তখন তিনি তার অভূত পদত্যাগ করে গৃহস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি গৌড়ীয় দাস পণ্ডিতের ভাই সূর্যদাস সারারখেলের দুই কন্যা জাহ্নব দেবী এবং বসুধাকে বিয়ে করেন। নিত্যানন্দ প্রভুর বসুধা থেকে এক পুত্র বীরচন্দ্র এবং কন্যা গঙ্গা দেবী জন্মগ্রহণ করেন। বসুধা মারা যাওয়ার পরপরই জাহ্নব দেবী সন্তানদের দেখাশোনা করেন। পরে তিনি বীরচন্দ্রকে দীক্ষা দেন এবং শ্যামানন্দ পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত এবং নরোত্তম দাস ঠাকুরের মতো আধ্যাত্মিক গুরু হিসেবেও আধ্যাত্মিক গুরু হয়ে ওঠেন। জাহ্নব দেবীকে বৈষ্ণবী হিসেবে সম্মান করা হয় এবং তিনি বৈষ্ণব ঐতিহ্যের নারীদের বিশিষ্ট অবস্থান প্রতিষ্ঠা করেন। নিত্যানন্দ ভগবান তার পার্থিব লীলাগুলি সমাপ্ত করেছিলেন। এক চক্রের খুব কাছে অবস্থিত বঙ্কিম রায় নামে পরিচিত কৃষ্ণের দেবতায় মিশে গিয়ে বৈষ্ণব আচার্যরা জোর দিয়ে বলেছিলেন যে যারা নিত্যানন্দ প্রভুর করুণা না পেয়ে চৈতন্য মহাপ্রভুকে বোঝার চেষ্টা করে তারা কখনোই সফল হবে না এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলের কাছে উৎসর্গকৃত আদি গুরু হিসেবে নিত্যানন্দ প্রভুর কাছে অত্যন্ত আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে। নিত্যানন্দ প্রভুর উপস্থিতি সর্বদা নিজের গুরুর উপস্থিতিতে অনুভূত হয়, কারণ গুরুকে নিত্যানন্দ প্রভুর প্রেম ও করুণার জীবন্ত প্রকাশ হিসেবে বিবেচনা করা হয় এবং তার শক্তি শিষ্যকে ভক্তিমূলক সেবা করার এবং আধ্যাত্মিক আনন্দ অনুভব করার ক্ষমতা দেয়। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে ভিকার। যেহেতু তিনি পরমানন্দময় প্রেমে মত্ত এবং করুণার অবতার, তাই তিনি ভালো মন্দের মধ্যে পার্থক্য করেন না। ইয়ে বয়স পেরিয়ে তারে করয়ে নিস্তার, আতে বা নিস্তারিলা মো হেনা দূরচর। যারা তার সামনে মাথা নত করে যিনি তাদের সকলকে উদ্ধার করেন, তাই তিনি আমার মতো পাপী ও পতিত ব্যক্তিকেও উদ্ধার করেছেন। সবাই শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে দুপুর পর্যন্ত উপবাস পালিত করবেন এবং যাদের সামনে কোনো মন্দির আছে অবশ্যই তারা মন্দিরে গিয়ে কীর্তন, অভিষেক, নিত্যানন্দ প্রভুর মহিমা আলোচনায়, মহা আরতি, সাজসজ্জায়, রাজভোগ সেবায় যোগদান করবেন। গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।